हे गाइस वेलकम बैक टू अनदर एपिसोड ऑफ माय ब्लॉग। सो आज হচ্ছে সানডে। সো আজকে দাদা আমি আর প্রিয়ম দি যাব হচ্ছে আজকে ইকো পার্কের ওখানে একটা চিড়িয়াখানা টাইপের আই থিঙ্ক করেছে বা এরকম কিছু একটা সামথিং আমি শুনলাম ইকো পার্কের ওখানে চিড়িয়াখানা এরকম কিছু একটা। তুই কোথায় যাচ্ছিস? কি রে কোথায় যাচ্ছিস এখন? তোকে রাখতে যাচ্ছি। কোথায় জন্তু? সেটা ভিডিওতে দিয়ে দেবো এগুলো আমি সব আজকে। না তোকে রেখে আসছি। কোথায়? চিড়িয়াখানা চল। তোকে চিড়িয়াখানা রাখতে হবে, একটা খাঁচায় রেখে আসতে যাচ্ছি। আমাকে মনে হয় জামুমানের সাইডে রাখতে পারে। তোকে বলি চল তোকে রেখে দিই। বাইকটার এমন ধুলো হয়েছে লিটারালি পুরো মুছতে হবে, পুরো ধুতে হবে একদম। আজকে বেসিক্যালি যাচ্ছে হচ্ছে চিড়িয়াখানা, যেটা হচ্ছে ইকো পার্কের ওখানে নতুন করেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন আছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তাতে। এখান থেকে ইকো পার্ক লাগবে আর মোটামুটি 10 থেকে 15 মিনিট খুব বেশি হলে। আমরা প্রায় বলতে গেলে সামনাসামনি আছি, মানে এই চিড়িয়াখানাটা হচ্ছে একদম নিউ টাউনের ওদিকে। চলো তোমাদেরকে সেখানে দেখাচ্ছি। আমরা ইকো পার্কের রাস্তাতে ঢুকলাম, এটা খুব ভালোভাবে তৈরি করেছে এই হোটেলটা, ঠিক আছে। তো অনেকদিন পর লিটারালি ইকো পার্ক আসলাম, অনেক দিন পর। তো বেসিক্যালি বলতে গেলে ইকো পার্ক অনেক আগে এসেছিলাম, ঠিক আছে, মানে প্রায় 1 বছর হয়ে গেছে ইকো পার্ক এসেছি, আবার 1 বছর পরে ইকো পার্ক আসলাম। এইগুলো কিচ্ছু বানানো ছিল না, এগুলো একদম সবাই বানিয়েছে। এই জিনিসগুলো যে পাঁচিলগুলো দেখছো এখানে আগে পুরো খালি ছিল, মানে পুরো একদম মানে এগুলো কিছুই ছিল, তৈরি হয়নি যখন আমি এসেছিলাম। তো এখন দেখছি এগুলো পুরো তৈরি হয়ে গেছে একদম বলতে গেলে ভালোভাবেই। তো এখানে অনেক রকম কনস্ট্রাকশন শুরু হয়েছে, মানে নতুন নতুন আমি দেখছি সেটাই। অনেক দিন পরে আসছে তো ইকো পার্ক বলতে গেলে পুরোপুরি চেঞ্জ লাগছে। এখনো তো তোমাদেরকে পুরো ডেস্টিনেশন নিয়ে যায়নি। এইটা হচ্ছে নিউ টাউনের রাস্তাটা, ওইদিকে নিউ টাউন থেকে একদম সোজা হচ্ছে এদিকে চলে যাচ্ছে ইকো পার্ক। আর ইকো পার্ক যেতেই ডান দিকে পড়ছে হচ্ছে জুটা। চলো তোমাদের দেখাচ্ছি। তো ওখানে তোমরা ভিড়টা দেখতে পারো, টিকিট কাউন্টারে বিশাল ভিড় আছে, অবশ্য ভিড় গাইস। টিকিট কাউন্টারও তোমরা দেখতে পারবে এখানে। তো এইটা হচ্ছে ভেতর থেকে হচ্ছে এন্ট্রি, এখান থেকে এন্ট্রেন্স। এখানে লেখা আছে নো আউটসাইড ফুড অ্যালাউড, মানে বাইরের ফুড একদম নেওয়া যাবে না। এখানে তোমরা দেখতেই পারবে প্রাইসগুলো টিকিট কাউন্টারে। এখানে একদম পাশ থেকে দেখতেই পারবে এখানে সব রকমের খাওয়া দাওয়াগুলো আছে, যেগুলো চিড়িয়াখানা যাওয়ার জন্য যেগুলো লাগে। ওখানে টুপি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের ঘটি করে নেওয়া চলছে। আমাদের ঢুকতে গেলে এখানে তিনজন আছে, ঠিক আছে। তো ঢুকতে গেলে আমাদের এখান থেকে প্রথমে টিকিট কাউন্টার, তারপরে হচ্ছে এখানে এগুলো সব লেখা আছে, এগুলো যে গেস্ট এথিকেট তোমরা দেখতে পারো এখানে, ঠিক আছে। এখানে এটা বেসিক্যালি পুরো পার্কের মতন, এটা এখানে বাচ্চাদের খেলার জন্য। চলো আমি তাহলে ওখানে ছাপ মারবো, আমি জানি। কি সুন্দর মেনটেন করে রেখেছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি দারুণ লাগছে। চিড়িয়াখানা বলতে গেলে প্রায় কত বছর পরে আসলাম আমি চিড়িয়াখানা? অনেক বছর আগে রে, তাই না দাদা? আলিপুর মানে কোথায় গেছি মনে নেই, অনেক বছর পরে চিড়িয়াখানা আসলাম। তো তোমাদেরকে দেখাচ্ছে এক করে পশুদের দিক থেকে। আমাদের এটা হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকে এসে এখানে হচ্ছে তোমরা জেব্রা, মানে জেব্রার ডিরেকশনটা যেটা দিয়েছে ওই দিকটাতে আছে আই হোপ। সো এখানে এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রোটেক্ট দ্য অ্যানিমালস, এখানে খুব মানে এটা লেখা আছে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, ঠিক আছে। কোথায় আমি সেটা দেখতে পাচ্ছি না, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও কোথায় রে? ওই তো এই তো পেয়েছি, হ্যাঁ তাই তো। উড়ে যেত, হ্যাঁ উড়ে তো যেত। ওই দেখ উপরেও আছে, হ্যাঁ। এটা হচ্ছে লরি, লাল কালারের, পুরো লাল কালারের, এটা সুন্দর লাগছে। কার্লেট শেখাও, এখানে তোমরা ডিটেলস গুলো দেখতে পারবে। তো এখানে হচ্ছে পাখিটা কি নাম ছিল? স্কারলেট ম্যাকাও। কালারটা কিন্তু সেই ফেদারের কালারটা মাল্টি কালারের আছে। এখানে হচ্ছে জিরাফের সেকশন, মানে এদিক দিয়ে যেতে হবে। সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, সিরিয়াসলি। হ্যাঁ দেখো এত সুন্দর লাগছে দেখতে। এখানে হচ্ছে রেড টেল ব্ল্যাক কাকাতুয়া এখানে আছে। সো তোমাদেরকে ওইটা না, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে না গো, জাস্টিস করছে না, দেখা যাচ্ছে না। এই দেখ রেড টেল ব্ল্যাক, হ্যাঁ
এই সূর্যের জন্য তোমরা দেখতে পাবে কিনা জানি, দেখতে পাচ্ছ বাট একদম বোঝা যাচ্ছে না, জাল ফালগুলোর জন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদিকে একটা ডান দিকে একটা। ওইটা হচ্ছে পাখির ওখানে। আমি চিড়িয়াখানায় অনেক বছর পরে আসছি, অনেক বছর পরে। লাস্ট কবে গেছিলাম আমার মনে নেই, বাট অনেক বছর পরে। তো এখানে হচ্ছে ওয়াটার বার্ডস গুলো আছে, সমস্ত রকমেরই আছে। এই যে প্যারাডাইস, যে কটা লেখা আছে এখানে 9 রকম, সব এখানেই আছে। কোনটা বড় দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ সিরিয়াসলি, ওটা মুখটা গলাটা অনেক বড়। আর এখানে এরা হচ্ছে রোদ পোয়াচ্ছে এখানে সামনে। এখানে এটা হচ্ছে প্যারাডাইস সেকশন, বোঝা যাচ্ছে না কিন্তু, না কালারটা বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে টোকো টকানের জায়গা। এখানে তুমি দেখতে পারো তোমরা গাইস, যে উপরেও আছে দুটো। বাপরে ঠোঁট দেখ, কি বিশাল বড় ঠোঁট, দেখেছিস? বাপরে বাপ, চোচ। সুন্দর কালারটা, দারুণ ঠোঁটের। হোয়াইট আমব্রেলা ককাটু। সো এখানে এই যে একদম উপরেই তোমরা দেখতে পারবে। আরে বাপরে বাপ, সুন্দর। এই দিকটা হচ্ছে হোয়াইট আমব্রেলা আছে, ওই তো বসে আছে ননি। আর কোনো নেই এখানে, একটাই আছে। ও দিদি, ওই তো ওই তো ওই তো ওই তো ওই দেখ, কোনায় দুটো বসে আছে, দেখেছিস? দেখ লাভ বার্ডস, এমন জালগুলো করেছে না, হ্যাঁ কিছুই দেখা যাচ্ছে না। তোমরা কোনায় দেখতে পারো, এখান থেকে দুজন বসে আছে। এই হচ্ছে জিরাফ। জিরাফ এদিকে আয় তো, আসবি? জিরাফকে খুব ভালো লাগে আমারও। দেয় ওই কি করছে, ট্যাং ফাঁক করে দেখলি খেলো না, খেতে পারবে না, মুখ যাবে না। হ্যাঁ এটা মনে হয় বাচ্চা জিরাফ আছে, তাই না? এটা মনে হয় বাচ্চা জিরাফ। বাবাটা কোথায়? বিরাফ আরো লম্বা, একটাই মনে হয় জিরাফ আছে মনে হচ্ছে। না না, ওই তো ওই দেখ আসছে হাঁটতে হাঁটতে, ওই যে ওই তো, আরে হাঁটতে হাঁটতে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠ্যাং ফাঁক করে খায়। সে করতে পারবে। এই তো আয়, বাপরে বাপ, গলা দেখেছিস? বিভৎস গলা। এই লাল কালারের ফুলগুলো সত্যি এত সুন্দর লাগছে ক্যামেরাতে। লিটারালি এত গরম লাগছে, আমি পুরো জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি, মারাত্মক লেভেলে গরম লাগছে। এখন বাজে প্রায় দুপুর 3টে 3:30 বাজে, তো তাই জন্য ভালো লাগছে না জ্যাকেট পরে থাকতে, যেন খুলে দিলাম। মনে আছে মানে আগে অনেক ছোটোবেলা, ঠিক আছে, সে বাবা মা দাদার সাথেই আমরা চিড়িয়াখানা আসতাম, ওখানে পিকনিক হতো আমাদের, ঠিক আছে। আমি লাস্ট গেছিলাম আলিপুর জুতে, তো ওখানে অনেক বছর আগেই গেছিলাম। এটা জেব্রা? আচ্ছা, না যে আমরা মানে ঘুরে 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 এই জেব্রা সেকশনে যেতে হবে আমাদের। হ্যাঁ, সিংহ নেই, ওটা থাকলে ভালো হতো। জলহস্তি দেখতে পারো তোমরা, জলহস্তি। বাপরে বাপ, একটাই আছে নাকি? শুয়ে আছে ওদিকে গাইস। এই হচ্ছে জেব্রা, এখানে জেব্রা সেকশন। এটা দুটো আছে এখানে, একটা আছে ওইদিকে কোনার দিকে, আর একটা হচ্ছে এই দিকটাতে। লেখা আছে লিটারালি ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। এ দাদা, ফুল কিন্তু ছিড়বি না, এখানে লেখা আছে নিষিদ্ধ। হ্যাঁ, এখানে প্রিয়ম দিয়ে এখন ফটো সেশন করবে। উঠে গেছে যা। এখানে ক্রোকোডাইল, ওই দেখ দাদা, এই যে ক্রোকোডাইলের সেকশন এইদিকে আছে। হ্যাঁ এইদিকে আছে, যেতে হবে। এই ফ্লাওয়ারের সেকশনগুলো এত সুন্দর করে সাজিয়েছে, এরা দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে বলতে গেলে পিকনিক স্পটই বলতে গেলে। এখানে দেখো সবাই মিলে এখানে পিকনিক বেশ করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এখানে এটা হচ্ছে ক্রোকোডাইলের সেকশন, এখানে দেখতেই পারো মুগার মার্চ মানে হচ্ছে ক্রোকোডাইল। সো চলো তোমাদেরকে, এখানে আছে ওই দেখো ক্রোকোডাইল, ওরে বাপরে শুয়ে আছে, দেখেছো শুয়ে আছে। অ্যাকচুয়ালি তিনটে, এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, তিনটে আছে। ক্রোকোডাইলগুলো কিন্তু ছোট ছোট, দেখেছিস, বেশি বড় না খুব একটা। আমি আর দাদা ভাবছিলাম যে কুমিরের ভেতরে যাবো কিনা। যাবি কি দাদা? যেতে ইচ্ছে করছে। যাবি? ইচ্ছে করছে, চল তাহলে যাই।
অ্যাকচুয়ালি ওদের ইচ্ছা হয়েছে যে দুজনের মাথাটাকে ওদের মুখে ঢুকিয়ে দেওয়ার জন্য, একটা যে অনির্বাণ ঢুকিয়ে দেবে, একটা পাপাই ঢুকিয়ে দেবে, তাই তো? চল এখানে তিনটে আছে, একটা প্রিয়মদির মাথাটা যাবে, একটা আমারটা, একটা তোরটা। এগুলো মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এগুলো অন প্রসেস চলছে বানানো, ঠিক আছে? কোথায়? ও হ্যাঁ, ওই তো আমার বন্ধু। কোনটা? না এটা মনে হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো কাকটা এখানে ফ্রিতেই চলে এসছে। হ্যাঁ ভেতরে আছে ভাই, এটা ভাই ক্যাপুচিন বাঁদর, বাঁদরটা কোথায়? কোথায়? ভাই হ্যাঁ তাই দেখতে পাচ্ছি না তো। কলা গাছ দেখেছিস? এখানে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ বেরোচ্ছে না, আই হোপ। হ্যাঁ কোথায়? উলি বাবালি, বাঁদরের বাচ্চাটাকে দেখ, কি কিউট দেখতে। কি এটা? দেখ কি কিউট দেখ। আসো আসো আসো, এদিকে ওদের তলায় আছে, হ্যাঁ খাঁচাতে আছে। চুল কাটছে মনে হচ্ছে না বাড়িতে নিয়ে চলে যাই। একে দেখে মনে হচ্ছে বাড়িতে টুক করে নিয়ে যাই। সত্যি কোকোর সাথে রেখে দিই। কি কিউট দেখতে। এটা দেখে ভালো, এখানে তো বাঘ ঠাক আছে, কিছুই তো নেই এখানে দেখছি, বাঘ ফাঘ। সেটা কমন মারমোসেট, এখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না তোমাদেরকে দেখাতে পারছি না গাইস। ওই যে এখান থেকে দেখতে পেলাম। ওয়েটার সুলফ গিভন এ লুক, উল্লুক কোথায়? হ্যাঁ ওই তো হ্যাঁ, ওই যে ওইদিকে একটা এখানে ঝুলে আছে, দেখেছি ঝুলে আছে, দেখ কি সুন্দর। ওদের জন্য এইসব জিনিসগুলো ওদের জন্য করিয়ে দিয়েছে এগুলো, যাতে ওরা খেলতে পারে ভেতরে। হচ্ছে চিতল হরিণ, এখানে দেখতে পাবে ওজন, উচ্চতা এগুলো সব দেওয়া আছে। ওরে বাপ রে বাপ, কত হরিণ গাইস, প্রচুর এখানে হরিণ প্রচুর এখানে। বাহ কি সুন্দর, হরিণের শিংটা দেখেছিস? ও এটা কি হবে গাইস বুঝতে পারছি না, এটা কি হায়না হবে না কি হবে? হরিণ, এটা হরিণ না? হ্যাঁ হরিণের বাচ্চা হতে পারে। এদিকে হ্যাঁ, শুয়োরের মতন মুখটা কেমন। এদিকে দেখি, এদিকে নর্মাল আছে, ছানি পড়েছে মনে হয় চোখে। ওটা কি জিনিস ভাই? ইমু যেটা দেখলাম, যে কটা পশু দেখলাম সব কটার থেকে দেখতে পেলাম হরিণটা অনেক বেশি কোয়ান্টিটিতে। বেসিক্যালি পিকনিক স্পট, সো এখানে বেশ পিকনিক করছে সবাই মিলে। এখানে হচ্ছে বলতে গেলে বেসিক্যালি এখন বসার জায়গাগুলো আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি নেচার্স ক্যাফে, রেস্টুরেন্ট বলবো না, মানে এখানে খাওয়া দাওয়াগুলো করা যাবে। বলতে পয়েন্ট অফ ভিউটা জাস্ট সেই লাগছে এখানে দেখতে, স্পেশালি এই জায়গাটা, এই সেকশনটা এতটা সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সিরিয়াসলি। এই দেখ এটা হচ্ছে রেড টেল্ড মানকি, এই দেখো। ও দেখছে ছিটছে। জয় বজরংবলী। এই বাদরেরও কত রকমের স্পিসিস হয়। দাদা তুই এটা কি বললি, কি ফুল বললি? ক্যাকটাস। এখানে সিরিয়াসলি ফুল অনেকটা লাগছে, দেখো জবগুলোর মতো। উইন্টার সিজন, আচ্ছা শীতকাল হয়ে গেলে এগুলো আবার চলে যায়। সুন্দর লাগে, কালারগুলো খুব সুন্দর। কালারটা বেসিক্যালি ফুলের এত সুন্দর লাগে, আমার ল্যাভেন্ডার কালারটা দারুণ লাগে দেখতে। বেসিক্যালি বলতে গেলে তোমাদের যে কটা দেখালাম এই কটা সেকশনই আপাতত আছে এখানে।
ইকো পার্কের এই মিনি জুতে। তো বলতে গেলে খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। যদি বাঘ ফাঁক রাখতে আরও ভালো লাগতো, বাট ঠিক আছে, এইটুখানি জায়গার মধ্যে বাঘ রাখাটা সম্ভব না। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। সো মোটামুটি বলতে গেলে এটাই ছিল হচ্ছে জুয়ের জার্নি। এখন আমরা চা নিয়ে নিলাম। তাহলে ভাই এখানে ভিড় দেখ, বাপরে বাপ। আমরা নর্মাল যখন আসি, আমরা যখন নর্মালি এখানে পুরো ফাঁকা থাকে, নর্মালি যখন আসি ইকো পার্কে যখন যাই, এখানে পুরো রাস্তাটা ফাঁকা থাকে। এখন এই চিড়িয়াখানায় মানে এই যে যেটা খুলেছে, এটার জন্য এতটা ভিড় তোমরা দেখতে পারো রাস্তাঘাটে, বাপরে বাপ, বিভৎস ভিড় হচ্ছে। আমরা ইকো পার্কের রাস্তাতে আছি, তোমরা দেখতেই পারো। ইকো পার্কে যখনই এখানে আসে না কেন, এই ভিউটা জাস্ট নেক্সট লেভেল লাগে, স্পেশালি সন্ধ্যাবেলা আরও বেশি ভালো লাগে। এটা আসলে মানে এতটা সিরিয়াসলি বলতে এতটা ভালো লাগে কেন, এখানে সামনে একদম লেক ফেক, তো আর জলের সামনে দাঁড়াতে একটা আলাদাই রিফ্রেশমেন্ট লাগে, সিরিয়াসলি বলছি। বেসিক্যালি বলতে গেলে টয় ট্রেনটা এখানে তো একদম জানোই তোমরা, ইকো পার্কের এখানে সেই লাগে দেখতে। মনে হচ্ছে দার্জিলিং এসছি আমরা, মনে হচ্ছে দার্জিলিং এসছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউন কফি, মানে নিউ টাউন ক্যাফে যেটা আছে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে আমরা এখন যাচ্ছি। আমরা এখন আসছি হচ্ছে কফি হাউস নিউ টাউন। বলতে গেলে সন্ধ্যাবেলা আরও বেটার লাগে যখন লাইটিং ফাইটিংগুলো শুরু হয়। বাইরেও বসার জায়গা আছে, ইভেন ভেতরেও বসার জায়গা আছে অনেকটা। এটা হচ্ছে নিচের সেকশনে, ঠিক আছে, এটা হচ্ছে নিচের সেকশন, এখানে পুরোটা দেখতেই পাবে তোমরা। আর উপরে আর একটা সেকশন আছে, উপরে এদিক থেকে সিঁড়ি, এদিক থেকে সোজা গিয়ে উপরে যেতে হয়। তো দুটো সেকশন, এখানে জায়গা প্রচুর আছে। এখানে যদি নাও জায়গা থাকে দেন বাইরেও অনেকে বসতে পারে। এখানকার মেনুগুলো এখানে আছে, বিয়াভারেজ, কুকিজ, স্যান্ডউইচ অ্যান্ড পাফ, এক্স টু অর্ডার, কি এক্স টু অর্ডার, তো উপরে নিচেখানেও আছে। এখানে হচ্ছে স্ন্যাক্স সেকশন, কন্টিনেন্টাল ডেলিশিয়াস, চাইনিজ সিলেকশন, ডেজার্টস। কি খাবি দেখো? হ্যাঁ দেখ না কি কি আছে, দেখ না, যা ইচ্ছে নিয়ে নে, যা ইচ্ছে নিয়ে নে। এটার দাম হচ্ছে 150। এটার নাম কি বললে? ক্লাব স্যান্ডউইচ, ননভেজ ক্লাব স্যান্ডউইচ। গার্নিশিংটা ভালো করেছে, চিপস দিয়ে, সস দিয়ে, যেখানে মেয়োনিজ ফেয়োনিজ দিয়ে, চিকেন আছে না এখানে ভেতরে, হ্যাঁ চিকেন ফিকেন দিয়ে করেছে। খারাপ খেতে না, ভালোই খেতে। 50 টাকা। দেখি আমি একটু দেখাই। এটা হচ্ছে সিঙ্গেল কফি, এটা কোয়ান্টিটি এরকম, আর এটা হচ্ছে ডাবল কফি। তো এটার কোয়ান্টিটি এরকম। এটার দাম কত বলে? 70 টাকা, আর এটা হচ্ছে 50 টাকা। ফিশ কবিরাজি বিশাল বড় দিয়েছে এটা সাইজ। এটা হচ্ছে কফি হচ্ছে ফিশ কবিরাজি। সসের লেয়ারটা কিন্তু দারুণ। একটা হচ্ছে কাসুন্দি সস, হ্যাঁ, একটা হচ্ছে লাল সস, রেড সস, আর এটা কি? এটা কোনো, হ্যাঁ, এটার দাম হচ্ছে 220 টাকা। 220 টাকা প্রাইস। মাছের ফ্রেশনেসটা তোমরা দেখতে পারো, লেভেলের ফ্রেশ আছে মাছটা। তো এটা হচ্ছে চিকেন অ্যান্ড এগ মিক্সড চাউমিন। এটার প্রাইস কি আছে? 180। তো এটার প্রাইস হচ্ছে 180। এই হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ কফি হাউসে। সিরিয়াসলি বলছি, সন্ধ্যাবেলার ভিউটা বেশি বেটার লাগে। তো আমাদের মানে খাওয়া দাওয়া পুরো কমপ্লিটেড, মানে সত্যি বলতে প্রচুর আইটেমস নিয়েছি, পেট পুরো ভরে গেছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:20। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। সো বলতে গেলে আজকের দিনটা কিন্তু সেই কাজ ভালোভাবে খেয়েছি। সেই কাজ আমাদের কফি হাউসটা প্ল্যান ছিল না, প্ল্যান ছিল চিড়িয়াখানাটা। কি ভাবলাম যেহেতু এই দিকটা এসেছি, কফি হাউসে বহুদিন আসি না, এক্স্যাক্টলি এখানে এসেছি। এখানে একটা জিনিস হচ্ছে দাম একটু বেড়েছে, হ্যাঁ, কিন্তু খাবারের কোয়ালিটি আগে থেকে আমি একটু ডেভেলপ নেই। আর আমাদের অ্যাকচুয়ালি মানে খাবার কথা ছিল হচ্ছে কোরিয়ান ফুড, বাট না গিয়ে আমরা এখানেই চলে এসেছি। তো বলতে গেলে এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সো তোমার যদি ভালো লেগে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য কম চর্বি, ততক্ষণের জন্য টাটা।